হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মুন ব্লগিং এন্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন ওই 12:30টার মতন বাজে। তো এবার যাবো একটু ওই বাড়িতে। তো আজকে ওইখানে সত্যনারায়ণ পুজো আছে, তো সেই জন্যই মা ডেকেছে, মা বাবা সবাই ডেকেছে। তো চলো, এই যে রেডি হয়ে নিয়েছি। আর প্রিয় মেয়ে মাত্র টিউশন থেকে আসলো, ওকেও রেডি করে দিয়েছি। তো ওরা এখন রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। তো চলো। আর এই যে আমার মিষ্টি ভাইঝিটা, তো আমি আসার পর ও বাড়িতে ছিল না, ও স্কুলে গিয়েছিল। তো এই মাত্র স্কুল থেকে আসলো। তো এখন বাজে ওই একটা 15-20 মতন। না হলে এখন পরীক্ষা চলছে তো, আর না হলে ওর স্কুল ছুটি হতে হতে প্রায় 2:30টা বেজে যায়। ভাই বোনের মধ্যে কিন্তু যতটাই ভাব ততটাই আড়ি। আর এটা কিন্তু এই খুনসুটিটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর দুজনে মিলে বসে এখন কার্টুন দেখছে, একজন তো আরেকজনকে ছাড়া চলে না। তো এই যে দুজনের মধ্যে এই যে এখন হচ্ছে খুব ভাব, তো কিছুক্ষণের মধ্যে আবার ঝগড়া হয়ে যাবে। আর এগুলো দেখলে নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আর এবার চলো তোমাদের দেখায় আজ কি কি রান্না বান্না হলো। তো এই যে আজকে কিন্তু বাড়িতে পুজো আছে, সেই জন্য কিন্তু পুরোটাই নিরামিষ রান্না বান্না হয়েছে। তো এই যে এটা হয়েছে কুমড়ো, মানে কুমড়োর নয়, হ্যাঁ কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে এই যে একটা ঘন্ট হয়েছে। আর হয়েছে এখানে আছে টমেটোর চাটনি, আর সাথে আছে মুগের ডাল, আর আছে এদিকে আলু পোস্ত, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এই যে বাচ্চাদের আলু পোস্ত যেটা ঝাল ছাড়া, আর এটা হচ্ছে বড়দের জন্য আলু পোস্ত। আর আজকে কিন্তু পেঁয়াজ রসুন কোনোটাই কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র আদা দিয়েই রান্না হয়েছে। আর তারপর দেখো একদম সন্ধ্যের দিকে চলে এসেছি, যখন মা এদিকে ফল কাটছে। আর আমি সকালের দিকে যখন এসেছি, তো তখনই আমি ঠাকুরের জন্য আলপনাটা দিয়ে দিয়েছিলাম, কারণ তখন বাচ্চারা মানে ভাইঝি ছিল না, আর প্রিয়ম একাই খেলা করছিল। তো তখন আমি আলপনাটা দিয়ে দিয়েছিলাম। আলপনাটা তো পুরোপুরি শুকনো হয়ে গেছে। আর এইদিকে সব বাবা কিছু জোগাড় করে রেখেছে, যেগুলো হোম টোমের কাজে লাগবে। আর এদিকে বামুন ঠাকুর চলে এসেছে নারায়ণ নিয়ে। পুরোহিত মশাই তো চলেই এসেছেন নারায়ণ নিয়ে। আর মা আছে পুজোর জোগাড়ের কাছে, মানে যে কটা জোগাড় বাকি আছে সেগুলো এখন করছে। আর এদিকে রাতে লুচি হবে, তো সেই ময়দাতেই জল দেওয়া হচ্ছে। আর আমাদের মাসিমাও চলে এসেছেন, তো মাসিমা বলল মাসিমাই আটায় জল দেবে। আর বৌদি চলে এসেছে এখানে তরকারিটা বসাতে। আর আমি বৌদির হাতে কিছুটা হাতে হাতে কাজ করেও দিয়েছিলাম। তো যতটা পেরেছি সাহায্য করে দিয়েছিলাম। আর তারপর দেখলাম আমাদের পুরোহিত মশাই এখানে এখন সিন্নি মাখছেন। আর আমি তাই বিকেলের দিকে কিছুটা সবজি বৌদিকে কেটে দিয়েছিলাম, কারণ সন্ধ্যের দিকে পুরোহিত মশাই তো চলেই আসবেন, তখন আর সেরকম কিছু একটা করে দিতে পারবো না। আর মাসিমা তো এসেছে, বৌদির কাছে আছে, তো বৌদিকে কিছুটা সাহায্য করে দিচ্ছে। তো মাসিমা বলতে বৌদির মা। আর এইদিকে দেখো দুটো দুষ্টু কেমন খেলা করছে। সত্যনারায়ণ পুজোয় কিন্তু অনেক জোগাড়, যতই জোগাড় করে রাখা হোক না কেন, তো কিছু না কিছু ভুলে যাওয়া হয়। যেমন মা নারকেল কোড়াতে ভুলে গেছে, তো পুরোহিত মশাই বললো নারকেল কোড়া কোথায়, তো মা তারপরেই নারকেল করতে শুরু করেছে। আর যাদের যাদের বাড়িতে এই পুজো হয় তারাই জানবে এই পুজোতে কতটা জোগাড়। আর বাবা এখন দেখো সিন্নি প্রসাদের জন্য মশলা গুঁড়োচ্ছে। আর এই সিন্নি প্রসাদ খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর পুজোর জোগাড় মোটামুটি এখন কমপ্লিট। আর এদিকে সিন্নি মাখাও হয়ে গেছে। আর বাবা এখন এদিকে ধুনো রেডি করছে, মানে ধুনো দিচ্ছে। আর চলো একবার দেখাই দুষ্টুগুলো কি করছে। একজন লুচি বেলছে, আর অন্যজন তার লুচি বেলা দেখছে। লুচি বেলছে দেখো। বাবা ভালো হচ্ছে, ভালো, তোর মায়ের কাজ কমে গেল নে। এবার থেকে তুই যত লুচি হবে সব বেলে দিবি। আর মা ওইদিকে পুজোর কাছে আছে, আর বৌদি এদিকে খেতে বসেছে। তাই ছোড়দা কি করবে, নিজেই মশলা মুড়ি করছে, দেখো শসা ধনেপাতা সবকিছু কুচোচ্ছে। নমো নমঃ। ওম আর এদিকে কিন্তু এখন সত্যনারায়ণ পুজোর বই পড়া শুরু হয়ে গেছে, মানে সত্যনারায়ণ পুজোয় যে বই পড়তে হয় সেই বই পড়া। আর আগে কিন্তু গ্রামের সবাই আসতো এই বই পড়া শুনতে। আর ছোট থেকেই দেখে আসছি সত্যনারায়ণ পুজো মানে বাড়িতে অনেক লোকজন আসবে, মানে সবার বাড়িতে গিয়ে বাড়ির কেউ যে সবার মানে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে আসে যে বাড়িতে বাড়িতে পুজো হবে, সবাই যেন যায়। তো অনেকেই আসতো এই পুজোর বই পড়া শুনতে, পুজো দেখতে।
তো তারপর পুজো শেষ হলে প্রসাদ নিয়ে বাড়ি যেত। আর এদিকে দেখো পুজো দেখতে দেখতে তো আমি একদম নিজেকেও দেখালাম তোমাদের। আর এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডাটা ভালোই আছে, সকাল সন্ধ্যা প্রচণ্ড ঠান্ডা। তাই এই যে গায়ে দেখো একটু চাদর নিয়ে নিয়েছি। আর প্রিয়ম তো সোয়েটার পরতে একদম চায় না, ওই যে ফুলাতা গেঞ্জি পরে আছে ওটাই, আর একটা টুপি পরিয়ে দিয়েছি তো বারবার খুলে দিচ্ছে, বলছে শুধুই নাকি গরম লাগছে। পাপা লে মাথায় নে পাপা কপালে মাথায়। হ্যাঁ খাইলে লুচি বেলতেও হবে না আর কিছুই না। আরে দাঁড়া না, আর এদিকে কিন্তু পুজোর আরতি শুরু হয়ে গেছে, তাই আরতির তাপটা আমরা সবাই নিলাম এবং বাচ্চারাও নিল। আর এদিকে তোমার দাদাভাই তো এখন আসেনি, তো এখন দোকানে আছে। এবার চলো দেখি রান্নাঘরে যাই একবার, তো বৌদি কি করছে ওখানে। তো এই যে মাসিমা এখানে লুচি বেলে দিচ্ছে, আর বৌদির বাবাও এসেছে, সবাই এখানে আছে। বৌদি এখন লুচি ভাজছে। আর শীতের দিনে কিন্তু কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা। আর আমাদের কিন্তু কাঠের উনুনেই বেশি রান্না হয়, কারণ চারিপাশে আমাদের গাছপালা প্রচুর আছে, সেই জন্য কাঠের উনুনে রান্নাটা বেশি হয়। আর গ্যাসেও হয়, তো গ্যাসের থেকে কাঠের উনুনেই বেশি রান্না হয়। আর লুচিগুলো কিন্তু বেশ ফুলছে, আর প্রিয়ম তো এদিকে লুচি খেতে পছন্দ করে, তো রুটিই খায় বেশি। তো আজকে ভাবলাম ওকে লুচিই খাওয়াবো। আর এদিকে এখন দেখো হোম হোম হবে, তো হোমের সেই জোগাড়টাই আমাদের পুরোহিত মশাই এখন করছেন। আর আজকে কিন্তু এই যে হোম হচ্ছে, তো হোমের কাঠটা কিন্তু আমাদের নিজেদের গাছের কাঠ, গাছের চন্দন কাঠ। তো এটা খুব ছোটোবেলাতেই কেটে দিয়েছে, কারণ বেশি বড় হলে চন্দন কাঠ বাইরে থাকবে না, তাই খুব ছোটোবেলাতেই গাছটা কেটে দিয়েছে। তো সেইটা অনেক দিনেরই গাছ, তো সেই গাছের সেই মানে চন্দন কাঠ দিয়েই হোম হচ্ছে। তো গাছগুলা কিন্তু মানে কাঠগুলো বেশ সুন্দর জ্বলছে, অনেক দিন আগেকার পুরোনো কাঠ তো, তাই বেশ শুকনো হয়ে গেছে, সুন্দর কিন্তু জ্বলছে। আর আজকের কিন্তু এই যে সিন্নি প্রসাদ হচ্ছে, তো এই সিন্নি প্রসাদের কিন্তু গাছের কলা এবং নিজেদের গরুর দুধ দিয়ে লুচি খাচ্ছে। বাবা মিষ্টি নিবি না, তুমি শুধু লুচিই খাবে? গরম লাগছে তো, গরম তোমার তো শুধুই গরম লেগে যাচ্ছে, হয়নি লাগেনি। যা জ্বলছে একদম শুকনো কাঠ, তো ধরডর ধরডর করে জ্বলছে। আর এইখানে পুরোহিত মশাই বলছিল যে পুরোহিত মশাই ততক্ষণ খেয়াল করেনি, আমি এতক্ষণ ভিডিও করছিলাম, তো বলছে আমার ন্যাড়া মাথায় ভিডিও করে নিলি আর সবাইকে আমার ন্যাড়া মাথাটা দেখিয়ে দিবি। তো পুরোহিত মশাইয়ের বাবা মারা গেছিলো, তো বাৎসরিক হলো, সেই বাৎসরিকের জন্য ন্যাড়া হয়েছে, আর সেই জন্যই বলছিল এবার আমি টুপিটা পরছি, তো এবার তুই ভিডিওটা কর।
তো আমার আরেক দিদি এসেছিলো, তো দিদি বলল না না কেউ চিনতে পারবে না। তো ওইসব বলে আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি। আর তারপর পুরোহিত মশাই যে বাবাকে বললো একটু শুয়ে থাকতে, আর এই যে হোমের মধ্যে এই যে ঘিটা সে দিচ্ছিল। আর এটাকে ঠিক কী বলে আমি জানি না। তো এই যে হোমের এই যে শেষের ঘিটা আমাদেরকে হাতে দিচ্ছিল, তো এটা বলছিল ভালো করে শুকতে। তো এটা কোনোই রূপে মাখা চলবে না, হাতে মাখা চলবে, তো কোনোই রূপে ওঠা চলবে না। তো সেটাই বাবাকে আমাকে আর এই যে দিদিকে দিয়ে দিচ্ছিল। আর হোমের শেষে যে ওই টিপটা রেডি করে সবারই কপালে পরিয়ে দেওয়া হয়, আর বিবাহিতদের হাতের বাঁ হাতের শাখাতে দেওয়া হয়। তো আমাদের বলল বাঁ হাতের শাখায় নিতে, তাই সেজন্যই বাবা হাতের শাখায় দিয়ে দিচ্ছে। তো এটাকে কি বলে আমি জানি না, আর সবাইকে কপালে পরিয়ে দিচ্ছিল। আর সত্যনারায়ণ পুজোর শেষে যে মোকামটা নিতে হয়, তো এই মোকামটা 3 জনকে নিতে হয়। তো 2 জন বিবাহিত আর 1 জন অবিবাহিত। তো এখানে বিবাহিত বলতে আমি আর মা নিয়েছি, মা নিচ্ছি, আর নিয়েছে ভাইঝি। ভাইঝি অবিবাহিত, তাই ভাইঝি নিয়েছে। আর বৌদির তো এখন নেওয়া চলবে না, তো সেজন্যই আমি নিয়েছি। আর ভাইঝির তো মোকাম নেওয়া হয়ে গেছে, তো আমি নিলাম, এবার মা নেবে। আর পুজো দেখো এদিকে সারা হয়ে গেল, তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু এখনও পাত্তা নেই, মানে এখনও আসেনি। আর এদিকে পুজো সারা হতে প্রায় 9:30 বেজে গেছে, তোমার দাদাভাই তো এখনও আসেনি। আর কালকে আবার প্রিয়মের স্কুল আছে, আমাদেরকে তো বাড়ি চলে যেতে হবে, কারণ প্রিয়মকে তাড়াতাড়ি না ঘুম পাড়ালে ও আবার সকালে একদম উঠতে চায় না। আর এদিকে ভাইঝি হচ্ছে মোকামটা বাবাকে দিয়ে দিয়েছে। তো বাবা এই যে মাকে দিয়ে দিচ্ছিল, আর আমিও বললাম আমার মোকামটাও মাকে দিয়ে দিই, কারণ বাচ্চারা এদিক ওদিক করে দেবে, ঠাকুরের মোকামটা আমার পায়ে লাগবে। দেখো তোমার দাদাভাই এই আসলো, আর এই যে স্টোনটা বাঁধিয়েছে। এই স্টোনটার নাম কি? ওপাল। ওপাল রূপো দিয়ে বাঁধিয়েছে। এটা কি বার করতে হবে? আর মা এদিকে পুজোর সিন্নি প্রসাদ দিয়েছে মাম্মিজির জন্য, তো ওটা বাড়ি নিয়ে যাব। আর এই যে এই স্টোনটা দেখো খুব সুন্দর কিন্তু রূপো দিয়ে বাঁধিয়েছে। ওই যে প্রসাদ নিয়ে নিয়েছি, তো এবার পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খাবো আর খাওয়া দাওয়া করে এবার বাড়িতে চলে যাবো, অনেক রাত্রি হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাইয়ের খাবারটা দেখো নিয়ে চলে এসেছি, তো মা সাজিয়ে দিয়ে দিয়েছে লুচি তরকারি মিষ্টি। তোমার দাদাভাই আবার খাটে দিলাম, তো খাটে খাবে না, তো আবার নিচে বসে খাচ্ছে। তো নিরামিষ তরকারি সেজন্যই খাটে দিলাম আর কি। তো এই যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি চলে যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবার পরে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।